কাহার জন্য কাবরে মন কেন আছে তোরা পোলায় বিপদের কান্দারে নবী শুয়ে আছে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আমরার গলার হার নবীজি আমরার গলার হার আরবের মুহাম্মদে সাইয়্যিদুল বাশার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মওত তো পাল চলবে যখন নবী গো আমার দয়া করে দিয়েন টাকা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম কিরাম পর্দার মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন। সকলে আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন, পবিত্র রবিউল আউয়াল মাসে আজকে তৃতীয় জুমা। আজকে জুমার দিনে আলোচনা হবে আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় কোরআন ও হাদিস থেকে মর্যাদা নিয়ে আলোচনা। আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারক থেকে বলার তৌফিক দান করে এবং আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করার জন্য বলেছেন। বর্তমান প্রেক্ষাপটে আমরা চতুর্দিকে আমরা যে আল্লাহ তাআলার আযাবের একটা আভাস পাই, ঠিক না বলেন? যেমন প্রচন্ড শীত কালে শীত হয়, আবার গরমকালে প্রচন্ড গরম হয়। বৃষ্টির সময় অনবরত বৃষ্টি হয়, যেটা আমাদের রহমত চেয়ে বেশি গজবের কারণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এগুলা মূলত আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন মানুষ পাপ করেছে, কিন্তু পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হলো নবীর সাথে বেয়াদবি করা। নাউজুবিল্লাহ বলেন। পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হলো আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, ইজ্জত, সম্মান কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন। এগুলো উম্মতরা মানা, এটা তাদের না মানা আসলে দলিল ছাড়া অন্য সময় ইমানদারগুলো মেনে নেয়।
দেখা যায় যারা মুনাফিক আছে তারা নবীজির প্রমাণ পেয়েও দলিল পেয়েও তারা অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা সাজাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা সাজাইলেন, আল্লাহ তাআলা বলেন এটা আমার বন্ধু নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়াটা সাজাইতাম না এত সুন্দর করে, এত সুন্দর করে আমি আল্লাহ দুনিয়াটা সুন্দর করে বানাইতাম না, সেটা আমার বন্ধু নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন। তারপর হাসর ময়দানে একত্রিত আমি করতাম না। হাসর ময়দানে যেমন আমরা এই দুনিয়াতে শুরু থেকে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত অনেক মানুষ দুনিয়াতে আসবে, ঠিক আছে বলে, কিয়ামত পর্যন্ত অনেক মানুষ আসবে, কিন্তু সবাইকে আমরা একত্রিত দেখার সৌভাগ্য হয় নাই, হয়েছে। যেমন আমার দাদাকে আমি দেখেছি, আর অনেকে দাদাটা দেখে না। দাদা দেখলে চলবে সত্য, তোমার বলে দাদার বাপ বড় বাপ, এটা আমিও দেখে নাই এবং অনেকে এটা দেখে নাই, বড় বাপ, ঠিক না বলে। কেমন করে যত মানুষ আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন বলা উদ্দেশ্য এটাই, আল্লাহ তারা সবাই এখানে হাসর ময়দানে একত্রিত করবে। সুবহানাল্লাহ। কারণ হাসর ময়দানে একত্রিত করে আমার নবীর আজমত কেমন সবার সামনে আমার আল্লাহ প্রমাণ করবেন। সুবহানাল্লাহ। সবার সামনে আমার আল্লাহ প্রমাণ করবেন আমার বন্ধু নবীর ইজ্জত কেমন আমি আল্লাহ দিয়েছি তোমরা দেখো। সুবহানাল্লাহ। যেমন এটা আমার পুরো কথা বাংলা কথা রাসূল হাদিস আছে এই ব্যাপারে। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালিদি আদম ইয়াউমাল কিয়ামাতি, আমি সাইয়্যিদ সরদার হব ওয়ালিদি আদম, আদমের যত সন্তান ছিল। সুবহানাল্লাহ। শুরু থেকে কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান ছিল এবং থাকবে সকলের আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবী কাল হাসর ময়দানে সবার সরদার হব। সুবহানাল্লাহ। সবার থেকে আমি সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হিসেবে আমি আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করবেন। সুবহানাল্লাহ। ওয়া আওয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, রওজা আথার থেকে যখন মানুষ সবাই হাসর ময়দানে সবাই কবর থেকে উঠবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীকে দোলার মতো সাজিয়ে জান্নাতি ভাবে জান্নাতে মেহমান করে অসংখ্য ফেরেশতা আমার পিছনে থেকে স্লোগান দিয়ে আমার আল্লাহ আমাকে কবর মধ্যে মানে হাসর ময়দানে উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। রাসূল হাদিস আমার নবী বলেন, আরো বলেন, ওয়া আউয়ালু শাফিঈন, আমি হব হাসর ময়দানে সর্বপ্রথম শাফাআতকারী, সুপারিশকারী। আমি হব মানুষের সকল মানুষের সর্বপ্রথম শাফাআতকারী, সুপারিশকারী। ওয়া আউয়াল মুস্তাফিঈ, এবং আমার শাফাআত আল্লাহ তাআলা সর্বপ্রথম কবুল করবে। সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেন যে আমার নবী বলেন এত শান এবং এত আজমত আমার নবী আমাকে আল্লাহ দিয়েছেন। ওয়ালা ফাখ, এটা আমি অহংকার করে বলতেছি না, আল্লাহ তাআলা যে দিয়েছেন এটাতে দিবেন আমাকে, এটা আমি আমার উম্মতদেরকে বুঝাইলাম আমাকে আল্লাহ কেমন প্রতিশোধ রেখেছেন। সুবহানাল্লাহ বলে সত্যটা প্রকাশ করলাম, আমার নবী বলে সত্যটা প্রকাশ করলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এই হাসর ময়দান আমার নবীকে আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই যে আমি আল্লাহ তাআলা প্রতিজ্ঞ মর্যাদার আসনে আমার হাবিবকে রেখে দিয়েছি। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তাহাজ্জুদ নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব আমি আপনাকে একদিন নয়
মাকামে মাহমুদ দান করলাম, সুবহানাল্লাহ বলে, প্রশংসার ঝান্ডা দান করলাম। আমরা তো অনেকে বলি শুধু ইমান হইলে আমার দরকার নাই, নাউজুবিল্লাহ বলে, ঠিক না বলে? আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তাহাজ্জুদ নামাজ পড়তেন। আমার আল্লাহর হাবিব, আমি তো আপনাকে এমনি সম্মানের অধিকারে রেখেছি, কিন্তু আপনার উম্মতদেরকে শিখাবার জন্য আপনি তাহাজ্জুদ নামাজ চালিয়ে যাচ্ছেন। যারা আপনাকে ভালোবাসে, আমাকে ভালোবেসে আপনার মতো আমল করবে, আমি ওই উম্মতদেরকে হাসর ময়দানে শাফাআত করার ক্ষমতা দিব, সুবহানাল্লাহ বলে। এই যে হাদিসে আছে, ইয়াশফাউ কিয়ামতে সালাসাতুন, কাল হাসর ময়দানে তিন শ্রেণীর লোক সুপারিশ করতে পারে। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোক কাল হাসর ময়দানে কঠিন ভয়াবহ অবস্থা, যেখানে যেখানে আমরা তো গরমের মধ্যে ফাঁকা লাগে গ্রাম চলে, ঠিক না বলে? রাসূলের হাদিস, এই গরমের মতো এই ফাঁকার মতো আমাদের শরীর থেকে অনর্গল ঘাম, শুধু ঘাম, ঠিক না বলে? এত সুন্দর ছায়া আছে, কাল হাসর ময়দানে ছায়া আছে নাকি? কাল হাসর ময়দানে একমাত্র একটা ছায়া থাকবে, আল্লাহর আরশ, সুবহানাল্লাহ বলে। হামলাতুল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন আরশটা 8জন ফেরেশতা বহন করবেন। কয়জন ফেরেশতা? 8জন ফেরেশতা। কেমন শক্তিশালী হতে পারে? 8জন ফেরেশতা আল্লাহর এই বিশাল আরশটা বহন করবে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে গরম উত্তপ্ত বলে তোমরা ছায়া যাও, পাখার মধ্যে যাও, কিন্তু কেন হাসর ময়দানে সূর্যটা থাকবে একাত করে। কোন রাত আছে এক বিঘা উপর থাকবে ওই কঠিন মুসিবতের মধ্যে, যারা আমার নবীকে ভালোবাসতে পেরেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার আরশের নিচে আমি তাদেরকে ছায়া দান করবো, সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের নিচে আমার বান্দাদেরকে আমি ছায়া দান করবো, সুবহানাল্লাহ বলেন। ইন্না আতাইনাকাল কাউসার, এবং হাউজে কাউসার পানি আমি আল্লাহ ওই আমার উম্মতদেরকে পান করাবো, যারা আমার নবীকে ভালোবাসার মতো বাঁচতে পেরেছে, সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার আল্লাহ নবী বলেন, আমি সবসময় মাকামে আমি সবসময় আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হবি। আমার নবী কোনো গুনাহ নেই, আছে নেই? আমার নবী কোনো গুনাহ নেই। এরপর আমার নবী উম্মতকে শিখাবার জন্য দৈনিক 70 বার ইস্তেগফার পাঠ করেছেন, সুবহানাল্লাহ বলে। কয়বার? 70 বার। আর আমরা গুনাহগার, আমরা কয়বার পাঠ করি, ঠিক না বলে? আমার নবী উম্মতকে শিখাবার জন্য রব্বে কারিমের দরবারে তুমি যদি নেককার হও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ভালোবাসবে তোমাকে, সুবহানাল্লাহ বলি। যে ব্যক্তি দোষ করে নাই, তার প্রতি আল্লাহ আমি খুশি, আমি খুশি। আল্লাহকে আমার বান্দার কোন দোষ করে নাই, তার ব্যাপারে সে খুশি। কারণ ঈমানদার সবসময় ভয় করে আল্লাহর করবো, যে আমার কোন কাজটা, কোন কর্মটা আল্লাহকে অপছন্দ করে ফেলে, ঠিক না বলে? এই জন্য আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করবেন, প্রশংসনীয় একটা স্থান দান করবেন। আমার আল্লাহ কয়, আপনি তাহাজ্জুদ নামাজ করেছেন উম্মতদেরকে শিখাবার জন্য, আমি আল্লাহ আপনাকে, আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করব, যেটা কোন নবীদেরকে আমি আল্লাহ দান করব না, সুবহানাল্লাহ বলেন। কোন নবীদেরকে আমি আল্লাহ দান করব না। তারপর দেখেন জান্নাত, জান্নাত জাহান্নাম আছে কিনা? জান্নাত জাহান্নাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতিরিক্ত গরম না, যেই কোনো কারণ বলে না কেন, যেই কোনো কারণ বলে না কেন, যদি অতিরিক্ত গরম হয়, তা অতিরিক্ত ঠান্ডা হয়, আমার নবী কয় এটা হলো জাহান্নামের একটা নির্যাস মাত্র, এটা কি জাহান্নামের একটা নির্যাস। তো আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের হাদিস আমাদের বলেন, আনা আকসারুল আম্বিয়া তাবআন ইয়াউমাল কিয়ামাতি, উম্মতের দিক দিয়ে আমার উম্মত হবে সর্বাপেক্ষা বেশি, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মতের মধ্যে আমার উম্মত হবে সকল নবীদের মধ্য থেকে আমার উম্মত হবে সবচেয়ে বেশি। আমার নবী আমাদের বলেন, এটা আমি গৌরব করবো, সুবহানাল্লাহ বলেন। আমার এত উম্মত যে আমি কাল হাসর ময়দানে গৌরব করবো।
আমার নবীর উম্মতের অভাব নাই, ঠিক না বলে? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই কার উম্মত? আমার নবীর উম্মত। আমরা কার উম্মত? আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ বলে। অথচ 63 বছর জিন্দেগিতে, ঠিক না বলে? আর অনেক নবীরা কত বছর বাঁচছে, কিন্তু তাদের উম্মত লিমিট। সুবহানাল্লাহ বলে। আর আমার নবীর উম্মত কিয়ামত পর্যন্ত, কিয়ামত কবে হবে এখন কত হাজার বছর আমরা দুনিয়া রাখি, আল্লাহ বলে, ঠিক না বলেন? সব আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ বলে। এই যে আমার নবী বলেন হাসরের ময়দানে আমি আমার উম্মতদেরকে গর্ব করব, এরা সব আমার উম্মত। আমার নবী বলেন ওয়া আনা আউয়ালু মান ইয়াদখুলু বাবাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, আমি যখন জান্নাতের মধ্যে যাব, জান্নাতের দরজায় আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব, যেটা অন্য কোন নবীর সাহসে দিবে না। সুবহানাল্লাহ বলেন, যেটা অন্য নবীর দরজা খোলা কোনো কথা সাহসও দিবে না। সুবহানাল্লাহ বলেন, নিষেধ আছে আল্লাহর পক্ষে। যে জান্নাত উদ্বোধন করবে একমাত্র আমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, এই জান্নাত আমি বানাই জান্নাত, যেটা আমার হাবিব বলে না বলা। সুবহানাল্লাহ বলেন, যারা যতদিন দুনিয়াতে নবুয়ত ছিল সব নবীর কারণ, সুতরাং অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলি। তাহলে হাদিসে আছে আমার নবী বলেন জান্নাতের মধ্যে প্রহরী থাকবে, জান্নাতের মধ্যে দারোয়ান থাকবে, জাহান্নামের মধ্যে দারোয়ান থাকবে। জান্নাতের দারোয়ান হলো রিদওয়ান নামক একজন ফেরেশতা, আর জাহান্নামের দারোয়ান হলো মালিক নামক একজন ফেরেশতা। সুবহানাল্লাহ বলি। তো জান্নাতের মধ্যে আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, আমার নবী জান্নাতের দরজার মধ্যে ঢোকা দিবেন, করাঘাত করবেন, ভিতর থেকে দারোয়ানরা প্রহরী বলবেন আপনি কি? সুবহানাল্লাহ বলে, আপনি কে? ফায়াকুলু খাজির মান আনতা, আপনি কে? ফায়াকুলু মুহাম্মদ। তখন আমার নবী বলবেন, আমি তখন বলবো আমি হলাম আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আমার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে, আমি হলাম আল্লাহর বন্ধু নবী মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতুম আল্লাহ আত্তাহা লিহাদিল ক্বাবলাকা। তখন ওই জান্নাতের প্রহরী বলবে আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন আপনি ব্যতীত যেন কোন নবী দরজা টোকা দিল আমি যেন দরজা না খুলি। সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন উমিরতু, আমি আদেশ হয়েছি যদি কোন নবী এসে জান্নাতের দরজা টোকা দেয়, আমার আল্লাহ আমাকে মানা করে দিয়েছেন শুধুমাত্র আপনার নামটা বলেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে, শুধু আপনার নামটা বলেছেন মুহাম্মদ। আমার বন্ধু নবী যখন টোকা দিবে দেরি করবা না, দরজার সাথে সাথে খুলে দিবা। সুবহানাল্লাহ বলে, দরজা খুলে দিবা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমি প্রহরী, আমি দাঁড়া এতদিন যাবত অপেক্ষা করেছিলাম, আপনি এসেছেন, আমি আপনার সম্মানার্থে এই জান্নাতের দরজাটা খুলে দিলাম। সুবহানাল্লাহ বলে। দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সরকার আলম দুজাহানের বাদশা নবীকে কেমন ভালোবাসেন। আমার নবী আল্লাহ কয় আমার নাম হলো আল্লাহ। আমার নাম কি? আল্লাহ কয় আমার নাম হলো আল্লাহ। আমার আল্লাহ শব্দের মধ্যে 4টা বর্ণ আছে। কয়টা বর্ণ? 4টা বর্ণ আছে। আমার হাবিবের অসংখ্য নাম আছে, নামের মধ্যে সবচেয়ে যে প্রিয় মুহাম্মদ এবং আহমদ। মুহাম্মদ দেখতে 4টা নাম, আহমদ দেখতে 4টা নাম, আমি আল্লাহ মিলাই আমার হাবিবের নাম রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ এমন একজন আমার বন্ধুর নাম রেখেছি যার নামের অর্থ হলো মুহাম্মদ অর্থ প্রশংসিত, আর আহমদ অর্থ হলো অধিক প্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নামের মধ্যে কোন নোক্তা নাই, নোক্তা সবাই চিনি। আমার নামের মধ্যে আল্লাহকে কোন নোক্তা নাই, আমার হাবিবের নামের মধ্যে কোন নোক্তা নাই। আমি আমার বন্ধুকে সর্ব জায়গায় আমি আল্লাহর সাথে কতটা মিল দেখেছি। সুবহানাল্লাহ বলে, সেই নবীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেকগুলো শ্রেষ্ঠত্ব দিয়েছেন। রাসূল হাদিস, যেটা আমার এখন যে হাদিসে বলবো এটা হলো তিরমিজি শরীফ 2য় খণ্ড 202 3600 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ বলি, হাদিস শুনলে তো সওয়াব, ঠিক না বলে? কোরআন শুনলে সওয়াব, আর যদি নবীর মর্যাদার কথা হতো আরো সওয়াব, ঠিক বলে।
যদি নবীর গুণগান পাই তাহলে আমার নাই, আমার কোনো কথাই নাই, ঠিক না বলেন? কোরআনের মধ্যে, এই হাদিসের মধ্যে আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতগুলা গুণাবলী দেখেন। আল্লাহ নবী বলেন, আনা আউয়ালুন নাস খুরুজান বুইসু, যেটা কথা বলেছিলাম, যখন হাসর ময়দানে কিয়ামত হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওলাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। এই সূরাটা হলো সম্পূর্ণ কিয়ামত কেমন হবে, এই কিয়ামতের ধরন। আরেকটা সূরা আছে সূরা ইনফিতার। এই দুটো সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন কিয়ামত কেমন হবে। তো কাল আসল ময়দান, সবাই মারা গেলে কবরস্থ করি, ঠিক না বলে? আমি মারা গেলে, আপনি মারা গেলে সবাইকে কবরস্থ করবে। এই কবর শেষ না, আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে তোমাদের দাফন করবো, মাটিতে রাখবো, আবার এই মাটি হতে তোমাদের হাসর উৎপাদন করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনকার হাসর ময়দানে আমার সকল উম্মত ওঠার আগে, সকল উম্মতরা ওঠার আগে, সকল আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরস্থ করা হয়েছে, সবাইকার হাসর ময়দানে ওঠার আগে আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তুলার মতো সাজিয়ে একজন সুন্দর, একজন পরিপাটি করে সমস্ত নবীদেরকে যেটা করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীকে এত আদর দিয়ে, এত মায়া করে, গালিসা ভীষণ স্লোগান দিয়ে আমার নবীকে, আমি নবীকে কাল হাসর ময়দানে উপস্থাপন করবেন, প্রেজেন্টেশন করবেন। আমি বললাম রহমাতুল লিল আলামিন নবী সুবহানাল্লাহ। বলেন একটা গুনাহ বলি, নবী হাদিস থেকে একটা গুনাহ বলি। দুই নম্বর আমার নবী বলেন ওয়া আনা কাইবুহুম ইদা আফাদুন, আমার নবী বলেন যখন হাসরবাসীরা দলবদ্ধ হবে, যখন হাসরবাসী একত্রিত হবে, আমি সকলের প্রতিনিধি হব। সুবহানাল্লাহ। বলেন যদি আদম নবী, আমার যদি আদমের সবচেয়ে প্রথম নবী ছিলেন, সকল নবীরা আমার নবীর পিছনে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবীর পিছনে থাকবেন, আমার নবী সকলে ইমাম হবেন। এটাকে আমার কথা লাগে, হাদিসের কথা। আমার নবী বলেন যখন সবাই দলবদ্ধ হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে সকলের প্রতিনিধি বানাবেন। আমি নবী যেদিকে যাব সবাই সেদিকে যাবে। আমি নবী যেদিকে যাব, দুনিয়াতে যারা আমার নবীর কমান্ড মেনেছে, দুনিয়াতে যারা আমি নবীর আদেশ মেনেছে, কাল হাসর ময়দানে আমাকে যারা আদেশ মানবে তারা হবে জান্নাতি। এবং আমার নবী বলে, এটা হলো 2 নাম্বার আমার নবীর হাদিস থেকে গুণাবলী। 3 নাম্বার আমার নবীর গুণাবলী হাসরে কেমন থাকবেন, ওয়া আনা খাতিবুহুম ইদা আনসাতু। সুবহানাল্লাহ। বলে আমার নবী বলেন কাল হাসর ময়দানে সবাই নিস্তব্ধ হয়ে যাবে, সবাই একদম নীরব, সকল নবী সহ আমার নবী ছাড়া। সুবহানাল্লাহ। বলে কত সুন্দর হাদিস, এটা অনেক কামাল করে হয় না, ঠিক কি না? আসলে নবীর প্রেম থাকলে সকল জায়গায়, কোরআন প্রথম থেকে আলহামদুল থেকে নবীর প্রশংসা আছে। সুবহানাল্লাহ। বলেন আলহামদুল থেকে, কারণ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, কেউ নিজের প্রশংসা নিজে করে না, আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা। এই তাফসীরে পাওয়া যায়, এই প্রশংসা করেছিলেন আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সকল প্রশংসা একমাত্র তার জন্য, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। বলেন তো আমার নবী বলেন কাল হাসরের ময়দানে 3 নম্বর গুণাবলী হলো আমি নবী সবাই যখন আনসাতু চুপ থাকবে, আমি নবী সকলের উদ্দেশ্যে ভাষণ দেব, তোমরা হতাশা হবে না, আমি আল্লাহর দরবারে তোমাদের ব্যাপারে সুপারিশ করব। সুবহানাল্লাহ। বলে তোমরা হতাশাগ্রস্ত হবে না, আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। ওয়া আনা খাতিবুল আনসাতু। 4 নম্বর হলো ওয়া আনা মুস্তাবিহুম ইদা হুদিসু, যখন তাদেরকে আটক করা হবে, যখন হাসরের ময়দানে অপরাধীদেরকে অপরাধ করার কারণে দুনিয়াতে আটক করা হবে, আমার নবী তারা আশিক ছিল না, যেন অনেক অন্যায় অপরাধ আমরা করি কিনা, আমার নবী বলেন আমার উম্মতরা বুঝে হোক না বুঝে হোক
অন্যায় করে ফেলেছে, আমার নবী বলেন ওয়ানা মুস্তাশফিউহুম ইযা হুবিসু, যখন আমার উম্মতদেরকে আটক করা হবে, আমি নবী হলাম তাদেরকে আটক থেকে মানে একদম উদ্ধার করা, আমি হলো সেই নবী। সুবহানাল্লাহ বলেন, আমি হলো সেই নবী। আমি আমার উম্মতদেরকে সুপারিশ করে এক একজনকে জান্নাতে নিয়ে যাব, আমি হলাম সেই নবী। দুনিয়ার মধ্যে ওই হাসর ময়দানে সকল নবীরা বলবে আল্লাহ, আদম বলবে আল্লাহ, আমি একটা জান্নাতের মধ্যে তোমার হুকুম লঙ্ঘন করেছি, এটা নিয়ে তিনি অনুতপ্ত হবেন। সকল নবীরা এক একটা বিষয় নিয়ে অনুতপ্ত হবেন। আর আমার নবী বলেন রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার নবী বলবেন আমি আমার উম্মত বলে তার হাসরে চিৎকার মারবো। সুবহানাল্লাহ বলেন, শুধু আমি বলবো হাবলি, আমার উম্মতকে আল্লাহ তুমি বাঁচাও। আর সকল নবী বলবে আমি রক্ষিত। সুবহানাল্লাহ বলেন, দেখেন যেখানে আমার নবী আমাদের কেউ ছাড়বেন না ভালোবাসার মায়ারে। সুবহানাল্লাহ বলেন, ওয়ানা মুবাশশিরুন ইযা আইসু, আমার নবী বলেন যখন সবাই হতাশাগ্রস্ত হয়ে যাবে, যেদিকে তাকাবে হাসর ময়দান, যেদিকে তাকাবে দেখবে সব দিকে ভয়াবহ। ঠিক বলেন, যেদিকে তাকাবে সব দিকে ভয়াবহ, নিচেটা জমিনটা তামা হয়ে যাবে, উপরে আগুনের ঢেউ, পাশে জাহান্নামের উত্তপ্ত হাড় পড়ে থাকবে। জাহান্নাম বলবে আল্লাহ আমাদেরকে, আমরা এতদিন যাবত ক্ষুধার্ত ছিলাম, আর দেরি করো না, তোমার জাহান্নামীদেরকে আমাদেরকে দাও, আমরা ক্ষুধা নিবারণ করি। নাউজুবিল্লাহ বলেন, জাহান্নাম এভাবে আমাদের বলবে, জাহান্নাম এভাবে বলবে আল্লাহ আমরা এতদিন যাবত ক্ষুধার্ত ছিলাম, যারা তো নাফরমান বান্দা তাদেরকে আমাদেরকে দাও, আমরা ক্ষুধা নিবারণ করি। নাউজুবিল্লাহ বলেন, জাহান্নামের গর্জন এই অবস্থায় আমার বলেন ওয়ানা মুবাশশিরুন ইযা আইসু, সবাই হতাশা হয়ে যাবে, কি করব। সুবহানাল্লাহ, আমার বলেন তখন আমি তাদেরকে শুভ সংবাদ দিব, কিসের? জান্নাতের। সুবহানাল্লাহ বলেন, তখন আমি তাদেরকে শুভ সংবাদ দিব। আমার বলেন আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াওমাইযিন বিয়াদি, আমার বলেন মর্যাদা ও কল্যাণের সাথী সমূহ সেদিন আমার হাতে আমার আল্লাহ দান করবেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, যত নিয়ামত আছে সকল নিয়ামতের চাবি, সকল নিয়ামতের দরবারের হাবি আমি আপনার কদমে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সব কিছু আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহকে সব আপনাকে দিয়ে দিলাম। এখন সব কিছু আমার নবীকে দিয়ে দেয়। কাউসার মানে সকল নিয়ামত, এর মধ্যে জান্নাত আছে। এই যে হাদিসে বললাম জান্নাত উদ্বোধন করবে কি? জান্নাতটা উদ্বোধন করবে কে? আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন জান্নাতের মধ্যে সর্বপ্রথম নবী উদ্বোধন করবেন। যদি আদম আলাইহিস সালাম প্রথম ছিলেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন, মুসা আলাইহিস সালাম ছিলেন, সকল উম্মত লাস্টে আখির করবে বলে উম্মত লাস্টে। সুবহানাল্লাহ বলে, এটাই আল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ বলে, ইয়াতুফু আলা আলফি খাদিম, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন কাল হাসর ময়দানে আমার হাজার খানিক আমার খাদেম থাকবে, যারা আমার চতুর্পাশে বেষ্টনী করে রাখবে। সুবহানাল্লাহ বলে, দুনিয়াতে আমার নবীর, দুনিয়া তো আখিরাত সর্ব জায়গায় আমার নবীর আওয়ালা উত্তম। সুবহানাল্লাহ বলে, এরপর আমার বলেন এই কয়টা গুণাগুণ আমার নবী হাদিস থেকে বললাম কাল হাসর ময়দানে এর বিনিময়ে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে এত কিছু ভালোবাসেন, এত মহব্বত করেন, সেই নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ দিয়েছেন কিনা? সেই নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ দিয়েছেন যে তোমরা আমরা নবী এত মর্যাদাবান, যেমন নবীর পরশ পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু হয়েছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন, নবীর পরশ পেয়ে ওমর হয়েছেন ওমরে ফারুক আযম, মানে অনেক সম্মানিত। সুবহানাল্লাহ বলেন, ওসমান রাদিয়াল্লাহু নবীর পরশ পেয়ে হলেন ওসমানের যে
জিল নুরাইন সুবহানাল্লাহ। এইভাবে তো তিনারা আমার নবীকে যেমন ভালোবেসেছেন, তিনারা আমার নবীকে যেমন ভালোবেসেছেন, আমার নবী কেমনে চলছেন সেটা তারা চলাচল ফলো করেছেন, ঠিক কিনা বলেন? না শুধু নবীকে মুখে বলছেন ভালোবাসে, ঠিক কিনা বলেন? শুধু মুখে বলেন নাই, শুধু মুখে আমার নবী বলেন না যে আমাকে ভালোবাসা করো। আমার নবী যা করেছেন আমার নবী সাহাবারা তাই করেছেন, ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, দেখেন যে আমি তোমাদের নবীদেরকে এত সম্মান দিলাম, উম্মতরা তোমরা কি করবা? আমি আল্লাহ তোমাদেরকে বললাম সূরা হাশরের 7 নম্বর আয়াতে, সূরা হাশরের 7 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদের নবী আমার নবী তোমাদেরকে যা দেয় তোমরা সব গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন, আমার নবী তোমাদেরকে যা দিবে গ্রহণ করো। আমার নবী কিভাবে চলার জন্য নির্দেশ দিয়েছেন সেভাবে চলো, তাহলে তোমাদের দুনিয়া ও আখিরাত কল্যাণকামী হবে, ঠিক না বলেন? ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা থেকে বিরত থাকার জন্য বলেছেন তা থেকে তোমরা দূরে থাকো। সূরা হাশর আমাদের বলেছেন, আল্লাহ বলেছেন সূরা হাশর 7 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন আমার নবী যা তোমাদেরকে প্রদান করে, যা করার জন্য বলে নির্দেশ দেয় তোমরা সেগুলা পালন করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করে সেগুলো থেকে তোমরা দূরে থাকো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ একটু সহজ করে দিলেন যে আল্লাহ কেমন তোমার নবীকে মানতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন, আমার হাবিব হলো তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমরা আমার হাবিবকে ফলো করো। লিমান কানা ইয়ারজুনা, যদি তোমরা আল্লাহর প্রতি তোমরা আস্থা রাখো, রাসূলের প্রতি আস্থা রাখো, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি আস্থা রাখো, ওয়া যাকারাল্লাহ কাসীরান, তোমরা আল্লাহকে বেশি স্মরণ করো নবীর মহব্বতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা আমি আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো এবং পরকালের প্রতি বিশ্বাস করো, তাহলে আমার বন্ধু নবীকে তোমরা ফলো করার মতো অনুসরণ করার মতো অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সিদ্দিকার পরিকার করো, তারা আমার নবীকে অনুসরণ করে থাকে নাই, তফসিরে আবু বকর রাদিয়াল্লাহু নবীকে মানার মতো মানেছে, মানার মতো মানার কারণে এখনো আমার নবীর রওজার সাথে সাহিত্য আছে, ঠিক না বলেন? কেমন মানছেন? সুবহানাল্লাহ বলেন। একদিন আমার নবী নামাজ পড়ান, কি পড়ান? নামাজ। এমন সময় হঠাৎ করে আমার নবী হাতটা বিছায়া দিলেন, হাতটা বিছায়া দিলেন। সাহাবায়ে কেরাম পিছন দিক দিয়ে আমার নবী হাত সামনে বাড়িয়ে দিলেন, সাহাবায়ে কেরাম হাতটা এভাবে বাড়িয়ে দিলেন। আমার নবী বলেন নামাজ শেষ করার পরে আমার নবী বলেন তোমরা পিছন দিকে যা করো আমি তুমি সব পিছন দেখি। সুবহানাল্লাহ বলেন। তোমরা বের সামনে দেখি না? হ্যাঁ দেখি। তোমরা পিছন দিকে হাত বাড়াই না, আমরা ইমামতি করি, আমরা সামনে নামাজ পড়ি, পিছন দিকে কে কারে গুতা মারে, কে দুষ্টামি করে, কে হাসে, এটা আমরা দেখি না, দেখি নাকি? কিন্তু আমার নবী বলেন তোমরা এটা ভেবো না আমি সামনে যেমন দেখি আমি পিছন দিকে তেমন দেখি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন তোমরা হাত বাড়ালে কেন? নবী গো আপনি হাত বাড়ালেন সেই কোন আমরা আপনাকে অনুসরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ বলেন। আমি কি তোমাদের মতো? ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, একটা বোঝায় দেন। আমার নবী বলেন আমি নামাজ তোমাদের পড়াই, নামাজ পড়ি, এমন সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য দিতে এক ফোঁটা ফল আমার জন্য নিয়ে আসে জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। আমি ফলটা ধরবো, এমন সময় তোমরা হাত বাড়া দিলা, এই জন্য আমার ফল আমি হাতটা গোটাই নিলাম। যদি তোমরা হাতটা না গোটাইতা, যদি তোমরা হাত যদি
বাটুরটা আমি জান্নাতে পড়লা তোমাদেরকে কবর হিসেবে খাওয়াই দিতাম। সুবহানাল্লাহ বলেন। কারণ নামাজ আমাদের জন্য কিছু করার সুযোগ নাই। তো আমার নবীর নামাজ, এই জন্য এটা বোঝা হলো আমার নবী আমাদের মতো না। সর্বক্ষেত্রে নবীকে নবীর মতো মানতে হবে, যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে বন্ধু নবী বলেছেন যে আইয়ুকুম মিসলি, আমাদের তোমাদের মতোই নয়, আমি তোমাদের মতোই নয়। ঠিক না বলেন? আমি কোন নবীদের মতোই নয়, আমি হলাম আল্লাহর সৃষ্টি জগতে, আল্লাহ খালেক, আমি হলাম মাখলুক। আল্লাহর পরের স্থান হলো আমি নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে, নবীর ইত্তেবার মাধ্যমে আমার নবী আল্লাহ বলেন ওমাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা নবীকে অনুকরণ করলে আমি আল্লাহর অনুকরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা স্মরণীয়, একটা অনুকরণীয়। একটা হচ্ছে স্মরণীয় যে আমার নবীর মহব্বত আমাদের থাকবে, নবীর ব্যাপারে গুস্তাখি ব্যাপারে যে কোনো কথা বলবে প্রতিবাদ হবে। ঠিক আছে বলে নবীজির ব্যাপারে যেই কোনো কথা যদি ব্যাধি কথা বলে আমার জীবন হলো তার সাথে প্রতিবাদ করতেই হবে, এটাই মান। ঠিক আছে? আর অনুসরণ হলো নবী সুন্নতকে ফলো করতে। যাক আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।